ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা কর্মসূচি। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ছাত্র সমাবেশ থেকে সংগঠনকে একাধিক নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম, আজ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবিতে তৃণমূল ছাত্র সংগঠন আন্দোলন করবে। সেই মতো আজ তৃণমূল ছাত্র পরিষদের একাধিক কর্মসূচি। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বৃহস্পতিবার রাতেই জানিয়ে দিয়েছিলেন, যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আজ পরীক্ষা আছে সেখানে দলনেত্রীর নির্দেশ অনুসারে 2 অথবা 3 সেপ্টেম্বর পালন করা হবে এই কর্মসূচি। ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, দেখুন, সিবিআই তদন্তের 16 দিন হয়ে গেল। ঘটনা ঘটা ঠিক পরপরই কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ যে প্রধান অপরাধী তাকে ধরেছিল। কলকাতা পুলিশ তদন্ত এগোচ্ছিল, কিন্তু তারপরে সিবিআই তদন্ত এটাকে স্বাগত জানায়। ছাত্র সমাজের নামে কিছু গুন্ডা তারা নবান্ন অভিযান করে, কেন তারা সিজিও কমপ্লেক্সে অভিযান করছে না? ঘটনা ঘটার ঠিক পরপরই কলকাতা পুলিশ তদন্ত এগোচ্ছিল, কিন্তু তার মধ্যেও সিবিআই তদন্তকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করেছিলাম এই যে ভিন্ন ঘটনা, জঘন্য ঘটনা, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং দোষীর শাস্তি চাই। 14 তারিখ যা আমরা সবাই পথে গেছিলাম, আমরা পথে ছিলাম, কিন্তু 14 তারিখে আমরা বলতে পারলাম যে এদের দাবি প্রকৃতপক্ষে জাস্টিস চাওয়া নয়, এদের দাবি রাজনীতি করা। আজকে সেই রাজনীতি করার দাবি 14 তারিখ আর্জি করে অ্যাটাক এবং বিভিন্ন জায়গায় গুলিগান থেকে প্রমাণ পাই। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস পতাকা দলে আমরা এই সেম দাবি রাখি। আজকে সিবিআই 16 দিন ধরে তারা তদন্ত করছে। আমরা তদন্তের এখনো কোনো অগ্রগতি দেখতে পেলাম না, এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আজকে বিভিন্ন বিরোধী দলের রাজনীতি করার জায়গা করে দিচ্ছে কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে। আজকে সিপিএম, বিজেপি এরা কখনো নিজের নামে কখনো অন্য নামে, যেহেতু তারা যদি নিজের নামে তবে মানুষ সমর্থন করবে না, তাই ছাত্র সমাজের নামে কিছু গুন্ডাদের পাঠিয়ে তারা অশান্তি কোথায় তারা করছে নবান্ন। কেন নবান্ন করছে? আজকে তারা জাস্টিস চাইছে নবান্ন, কিন্তু যখন কেন তারা সিজিও কমপ্লেক্সে করছে না, কেন তারা সিবিআই এর কাছে দাবি করছে না, আজকে এটা প্রশ্ন। তার মানে কি তারা আটকে চাইছে এই সকল কিছুর বিরুদ্ধে? যেভাবে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছে, আমরাও সেইভাবে দাবি তুলছি। কঠোর থেকে কঠোরতম শাস্তি সিবিআই বলুক তদন্ত কীভাবে এগোচ্ছে, কতদিনের মধ্যে সমাধান হবে এবং যারা দোষী তাদের কেন শাস্তি হচ্ছে না, আজকে এই দাবি আমরা রাখছি। আমরা বলছি দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসিই চাই।